আল্লাহর সিদ্ধান্তের বাহিরে, রাসূলের সিদ্ধান্তের বাহিরে আমি আমার বাপকেও মানি না। আল্লাহর সিদ্ধান্তের বাহিরে, আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্তের বাহিরে আমি আমার নেতার আদেশ আমি মানি না। আল্লাহর সিদ্ধান্তের বাহিরে আমি আমার সরকারকেও মানি না। আল্লাহর সিদ্ধান্তের বাহিরে আমি আমার বাংলাদেশের সংবিধানকেও মানি না। আল্লাহর বিধান পালন করতে গিয়ে, ঈমানের উপর মজবুত থাকতে গিয়ে যদি আমাকে শহীদ হতে হয়, তাও আমি প্রস্তুত থাকতে পারি, ঈমানটা বিকিয়ে দিতে পারি না। আর আমাদের ইমানটা এত নড়বড়ে কেন? কারণ আমাদের আদর্শের জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাখতে পারি না। মুসলমানের সন্তান চুল কাটে মেসি আর নেইমারের মতো, শাকিব খান কানে দুল দেয়, যুবক কানে তুল দেয়। আর কথা কয় না। ইন্ডিয়ান কোন নায়িকা শুটিং করার সময় পায়জামার নিচে ছিঁড়ে গেছে, বাঙালি মেয়েরা এটারও ফ্যাশন বানাইছে, আছে না নাই? মুসলমানের সন্তান দাড়ি কাটিং করে বিদেশিদের মতো, প্যান্ট কোট টাই শার্ট এগুলো ঠিক ঝুলাতে পারে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্নতি লেবাস পড়তে পারে না, মাথায় টুপি দিতে পারে না। আর আদর্শের জায়গায় লেনিন বা কার্ল মার্কসের আদর্শ নীতি, বিদেশি প্রভুদের দেওয়া গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, একনায়কতন্ত্র, সাম্যবাদ, পুঁজিবাদ, জাতীয়তাবাদ, বস্তুবাদের শিক্ষায় মুসলমান তাদের রাজনীতিতে অভ্যস্ত হয়ে নিজের জীবনটার সব কিছু বিলিয়ে দিল। আল্লাহর কোরআনতন্ত্র যে প্রতিষ্ঠা করা দরকার, ইসলামতন্ত্র যে প্রতিষ্ঠা করা দরকার, এজন্য আজকে মুসলমানের কোনো আগ্রহ নেই কিভাবে তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করে ইসলামকে ধ্বংস করবে, সমাজতন্ত্র প্রতিষ্ঠা করে ইসলামকে বরবাদ করবে। মুসলমান সেদিকেই দৌড়াচ্ছে। আর এগুলোর পেছনে পড়ে 52টা বছর মুসলমানের চলে গেছে, আজ পর্যন্ত মুসলমানের কপালে শান্তি আসে না। শান্তি আমরা খুঁজে পাই না। 30 লক্ষ কেন 30 কোটি জনতা যদি জীবন দেয় ইসলামতন্ত্র বাদ দিয়ে, এই বাঙালি জাতির কপালে কোনোদিন শান্তি আসতে পারে না। বলেন তো শান্তি দেওয়ার মালিক কে? তাহলে যদি আল্লাহ শান্তি দেওয়ার মালিক হন, আমরা গণতন্ত্রে শান্তি তালাশ করি কেন? সমাজতন্ত্রে শান্তি তালাশ করি কেন? সাম্যবাদ, পুঁজিবাদ, জাতীয়তাবাদ, বস্তুবাদ, অর্কাস পার্টির দিকে দৌড়ায়া আমরা মুসলমান শান্তি তালাশ করি কেন? শান্তি দেওয়ার মালিক তো তিনি, আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি। শান্তি দেওয়ার মালিক তো তিনি, এই দুনিয়ার ভূমণ্ডলকে সৃষ্টি করেছেন যিনি। আল্লাহর বিধান বাদ দিয়া জীবনে কোনোদিন শান্তি আসতে পারে না। অথচ 52টা বছর যাবত আমার বাংলাদেশে গণতন্ত্রের বিষ খাওয়ানো হয়েছে, সমাজতন্ত্রের বিষাক্ত বর্জ্য আমাদেরকে গিলানো হয়েছে, কিন্তু ইসলামতন্ত্র দিয়ে শান্তি প্রতিষ্ঠার মেহনত কোনো নেতারাও করে নাই। আমরা সেই নেতাদের দিকে দৌড়াইও না। যারা ইসলামতন্ত্র চাই তাদের দিকে আমরা দৌড়াই না। আমরা মনে মনে ভাবি কার্ল মার্কসরা যা দিয়ে গেছে, লেনিনবাদ যা দিয়ে গেছে, মাও সেতুংরা যা দিয়ে গেছে, আমার মনে হচ্ছে যে এটাই আমার শান্তি দিতে পারবে। অথচ আজ পর্যন্ত কোনো দেশে গণতন্ত্র দিয়ে শান্তি প্রতিষ্ঠা হয়নি, সমাজতন্ত্র দিয়ে শান্তি প্রতিষ্ঠা হয়নি। যদি বলেন হুজুর একটু বুঝিয়ে বলেন বিষয়টা, খুব ছোট্ট একটা এক্সাম্পল আপনাদেরকে দেই, খুব খেয়াল করেন। মনে করেন আপনি চায়না থেকে একটা মেশিন আমদানি করলেন, বাংলাদেশে মেশিনটা আনবেন। এই মেশিনটা জীবনে কখনো বাঙালি জাতি দেখে নাই, বিরাট বড় মনে করেন একটা মেশিন। এই মেশিনটা চালানোর যোগ্যতা, অভিজ্ঞতা, দক্ষতা বাঙালির নাই। চীন সরকার বলে দেখো বাঙালি, মেশিনটা যেহেতু আমরা বানিয়েছি, এই মেশিন চালানোর জন্য দুটি জিনিস দরকার। এক হলো ক্যাটালগ। ক্যাটালগ চিনেন না? যার মধ্যে নীতিমালা লেখা থাকে কিভাবে এই মেশিনটা চালাতে হবে, এটার কানুন নিয়ে একটা বই লেখা, নীতিমালা। এই ক্যাটালগটা নিয়ে যাও। আর দেখো বাঙালি, এই মেশিনটা কিভাবে চালাতে হবে ক্যাটালগ দেখেই তুমি চালাতে পারবে না। কারণ বই দেখে যদি সবকিছুই করা যেত, মেডিকেল কলেজে পড়ে ডাক্তারির জন্য ইন্টার্নি করা লাগতো না, বই দেখেই ট্রিটমেন্ট করা যেত। বুঝা গেল বই দেখে সবকিছু পরিচালনা করা যায় না। সুতরাং বাঙালি দেখো, এই যে ক্যাটালগটা তোমারে দিলাম, নীতিমালা, এটা দেখে দেখে তোমার মেশিনটা কেমনে চালাবে, এটার জন্য একটা অভিজ্ঞতা সম্পন্ন ইঞ্জিনিয়ার দিচ্ছি।
ইঞ্জিনিয়ার তোমার সাথে যাবে বাংলাদেশে, ক্যাটালগ দেখে দেখে মেশিন চালানোটা দেখিয়ে দিয়ে আসবে। যদি এভাবেই তুমি মেশিনটা চালাও, তোমার মেশিন সুন্দর করে চলবে। কিন্তু দেখো বাঙালি, যদি তুমি ক্যাটালগ বাদ দাও, ইঞ্জিনিয়ারের কথার অবাধ্য হও, নিজের মন মতো যদি মেশিন চালাও, মেশিন কিন্তু চলবে না। চাইনার সরকার বলে দিয়েছে। আপনি বাংলাদেশে যখন মেশিনটা আনলেন, সকালবেলা চাইনার ইঞ্জিনিয়ার গিয়ে আপনার মেশিন স্টার্ট করতে গেছে। ক্যাটালগটা দেখে দেখে যখন মেশিনটা স্টার্ট করবে, তখন আপনি তার সামনে গিয়ে, যেহেতু আপনার পকেটে টাকা দিয়ে মেশিন কিনেছেন, আপনার ফুটাং নিতেও কম না, ফুটাঙ্গিরি করেন, হাতাটা গোসায়া চাইনার ইঞ্জিনিয়ারকে দিয়েছেন কামসা বরাবর এক থাপ্পড়, বেটা যা এখান থেকে ভাগ। বলে কেন? আমার পকেটের টাকা দিয়ে আমি মেশিন কিনছি আর মাতবাড়ি করিস তুই, এটা তো মানা যায় না, ধরতে এখান থেকে পালা। চাইনার ইঞ্জিনিয়ার মনে মনে ভেবেছে নতুন পাগলের আমদানি, ও দৌড় দিয়েছে। ক্যাটালগ যেটা চাইনার সরকার দিয়েছিল, এটা ছিঁড়ে টুকরো টুকরো করে ডাস্টবিনে ফেলে দিয়েছে। দিয়ে এখন ক্যাটালগও নাই, ইঞ্জিনিয়ারও নাই, কিন্তু মেশিন তো চালানো লাগবে। এখন কি করবে বাঙালি? নিজের মন মতো মেশিন চালাতে গেছে। যেখানে তেল দেওয়া দরকার ওখানে জনমের মতো পানি ঢালছে, যেখানে পানি দেওয়া দরকার ওখানে মোবিল দিয়েছে, যেখানে মোবিল দেওয়া দরকার ওখানে অন্য কিছু দিয়েছে। আচ্ছা বলেন, এবার যদি মেশিনটা স্টার্ট করে, মেশিনটা চলবে না? চলবে। কেন চলবে না? কারণ মেশিনটা নিয়ম অনুযায়ী চালানো হয় নাই, নিজের মন মতো চালানো হয়েছে। যেহেতু মন মতো চালিয়েছে, এই মেশিন চলতে পারে না। যদি এই উদাহরণটা আপনারা বুঝে থাকেন, তো চলেন এবার আল্লাহ পাক কি বলেন সূরা মায়েদার 15 নম্বর আয়াতে। আল্লাহ পাক বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, তোমার ব্যক্তিগত জীবন নামক এই মেশিনটা বানানেওয়ালা আমি আল্লাহ। তোমার পরিবার নামক এই মেশিনটার বানানেওয়ালা আমি আল্লাহ। তোমার সমাজ ব্যবস্থা নামক এই মেশিনটার বানানেওয়ালাও হলাম আমি আল্লাহ। ও বান্দা, তোমার রাষ্ট্র নামক এই মেশিনটার বানানেওয়ালাও হলাম আমি আল্লাহ। তোমার গোটা পৃথিবী নামক মেশিনটার বানানেওয়ালা আমি তোমার আল্লাহ। ও বান্দা, তোমার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত, আসমান থেকে জমিন পর্যন্ত, টোটাল এই ভূখণ্ড নামক মেশিনটার বানানেওয়ালা আমি তোমার আল্লাহ। বান্দারে শোনো, তোমার ব্যক্তিগত জীবন নামক মেশিন চালাবা কেমনে? তোমার সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, আন্তর্জাতিক অঙ্গন নামক এই ব্যবস্থাপনা ও বান্দা তুমি চালাইবা কেমনে? এজন্য আমি আল্লাহ, তোমারে আমি আল্লাহ পাক দুইটা জিনিস দিলাম। চাইনার সরকার যেমন মেশিনটা চালানোর জন্য দুইটা জিনিস দিল, এক নাম্বার ইঞ্জিনিয়ার, দ্বিতীয় নাম্বার ক্যাটালগ। ওই ক্যাটালগ ইঞ্জিনিয়ার দিয়া মেশিন চালালে সুন্দরভাবে চলবে। তবে রে বান্দা, মনে রাখো, তোমার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক অঙ্গন, রাষ্ট্র ব্যবস্থাটাও যদি আমি আল্লাহ পাকের এই মেশিনটা যদি চালাইতে চাও, আমি আল্লাহ পাকও তোমাকে দুইটা জিনিস দিলাম। এক নাম্বার, কদ জাআকুম মিনাল্লাহি নূর, আই মুহাম্মদুর রাসূলুল্লাহ। এক নাম্বার ইঞ্জিনিয়ার নামক মুহাম্মদুর রাসূলুল্লাহ নামক ইঞ্জিনিয়ারটাকে তোমারে পাঠাইলাম। ওয়া কিতাবুম মুবিন, আর পবিত্র কোরআন নামক ক্যাটালগ বান্দা তোমারে দিলাম। কোরআন নামক ক্যাটালগ আর মুহাম্মদ নামক ইঞ্জিনিয়ার, এই দুটো জিনিস দিয়া যদি তোমার ব্যক্তিগত জীবন চালাও,
হতে পারো তুমি গরিব কিন্তু সুখে থাকবা, হয়তো তোমার সমাজ ব্যবস্থা উন্নত না কিন্তু সমাজে শান্তির বন্যা বয়ে যাবে, অশান্তি রবে না। তোমার রাষ্ট্র ব্যবস্থায় যদি তুমি এই দুইটা জিনিস দিয়া, মুহাম্মদ নামক ইঞ্জিনিয়ার, কোরআন নামক ক্যাটালগ দিয়া তোমার রাষ্ট্র ব্যবস্থা যদিও চালাও, তোমার রাষ্ট্র ব্যবস্থা সুন্দর করে চলবে। তবে বান্দারে মনে রাখো, কোরআন নামক ক্যাটালগ আর নবী নামক ইঞ্জিনিয়ার বাদ দিয়া নিজের মন মতো যেমনে মন চাই তেমনি যদি রাষ্ট্রটা চালাও, মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়া, গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, একনায়কতন্ত্র, সাম্যবাদ, পুঁজিবাদ, জাতীয়তাবাদ, বস্তুবাদের বিষ দিয়া যদি তোমার বিচার ব্যবস্থা চালাও, নিজের দল জেনা ব্যভিচার ধর্ষণ কইরা ধরা খাবে, মজনু পাগলা মামলা খাবে। তুমি যদি অপরাধী না হও তোমারও জেলখানায় ঢুকাবে। তোমার রাষ্ট্রের নাম হবে ডিজিটাল, কিন্তু সব কিছুতে দেখবা শুধু ভেজাল আর ভেজাল। তোমার ব্যক্তিগত জীবন যদি সুন্দর করে চালাতে চাও, বিধান পালন করা লাগবে কার? আসতে বলেন, আরো আওয়াজ দিয়া বলেন কার?